আমাদের দেশ উৎসবের কোনো শেষ নেই, তবে কিছু উৎসব কেবল আনন্দের জন্য নয়, বরং এর সাথে জড়িত আছে গভীর রহস্য আর ঐতিহ্যের গল্প। মকর সংক্রান্তি, যা সূর্যদেবের বিশেষ দিন হিসাবে পরিচিত, এর এমন কিছু অজানা দিক রয়েছে যা শুনলে আপনার কৌতূহল বাড়বে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব মকর সংক্রান্তি উৎসবের পিছনে রহস্যময় দিকগুলো এবং এমন কিছু ঘটনা যা আপনাকে বিস্মিত করবে। তাহলে চলুন রহস্যের দরজা খুলে ফেলে দেখা যাক সেখানে কি কি পাওয়া যায়। মকর সংক্রান্তি আসলে সৌরশক্তির সঙ্গে যুক্ত একটি উৎসব। প্রতি বছর 14 অথবা 15 জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করে। কিন্তু প্রশ্ন হলো, এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই দিন সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে যেতে শুরু করে। এমনটা বিশ্বাস করা হয় যে এই পরিবর্তন পৃথিবীর কৃষিকাজ এবং মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তবে এর পিছনে একটি গভীর রহস্যও আছে। প্রাচীন ভারতে মকর সংক্রান্তিকে শুধু জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা হয়নি, বরং এ সময় মানুষের ভাগ্য পরিবর্তনের কথাও বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সূর্যের এই পরিবর্তন কিভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলে? মকর সংক্রান্তি শুধু বৈজ্ঞানিক নয়, এটি পৌরাণিকভাবেও রহস্যময়। কথিত আছে, সূর্যদেব এই দিন তার পুত্র শনিদেবের সঙ্গে সাক্ষাৎ করেন। শনিদেব, যাকে বিচারক বলা হয়, তার রাশিচক্রে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ। আর একটা কাহিনী অনুসারে এই দিন ভীষ্ম পিতামহ মহাভারতের যুদ্ধের পর প্রাণ ত্যাগ করেন, কারণ এটি উত্তরায়ণ শুরু হওয়ার দিন। উত্তরায়ণের সময় মৃত্যুকে মোক্ষ লাভের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। এখানে রহস্য হলো, আধুনিক যুগেও কি অনেক মানুষ বিশ্বাস করেন এই দিনটিতে জন্ম বা মৃত্যু বিশেষ ধরনের শক্তি বহন করে? প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করা হতো, মকর সংক্রান্তির দিন আকাশে কালপুরুষ নক্ষত্রমণ্ডল বিশেষভাবে দৃশ্যমান হয়। কালপুরুষের এই উপস্থিতি নাকি সূর্য এবং পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র তৈরি করে। অনেকে মনে করেন এই শক্তি আমাদের জীবনের নূতন সূচনা বা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি কেবল কাকতালীয়, নাকি এর পিছনে সত্যিই কোনো অলৌকিক প্রভাব আছে? রহস্যময় অনুষ্ঠান মকর সংক্রান্তির সাথে জড়িত আছে গঙ্গাসাগর মেলার রহস্য। কথিত আছে, এই দিন গঙ্গা নদী তার মোক্ষ লাভের জন্য সাগরে প্রবাহিত হয়। লাখো মানুষ বিশ্বাস করেন এই দিন গঙ্গাসাগরে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। বহু সন্ন্যাসী এই দিন এমন সব যোগ প্রদর্শন করেন যা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব মনে হয়। আগুনের মধ্যে হাঁটা, কঠিন ধ্যানের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এই ঘটনাগুলি কি কেবলমাত্র মানসিক শক্তি নাকি আধ্যাত্মিক শক্তির প্রভাব? অনেক জায়গায় মকর সংক্রান্তির রাতে প্রদীপ বা ফানুস ওড়ানো হয়। বিশ্বাস করা হয় এই ফানুস আকাশে ওড়ানোর মাধ্যমে মানুষ তার ইচ্ছাগুলোকে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেয়। কিছু মানুষ দাবি করেন এই রাতে আকাশের বিশেষ ধরনের আলো বা নক্ষত্রের চলাচল দেখা যায়, যা অদ্ভুত এবং ব্যাখ্যাতীত। এই ঘটনাগুলো কি শুধুই মানুষের বিশ্বাস নাকি আধ্যাত্মিক শক্তির প্রমাণ? এই মকর সংক্রান্তির দিন পিঠে পুলি, তিল এবং গুড় খাওয়ার রীতি প্রচলন আছে। তিল এবং গুড়কে কেন এত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়? তিল শক্তি এবং শুদ্ধতার প্রতীক, গুড় কোনো কিছুর আরম্ভ এবং ভালোবাসার প্রতীক। অনেকে মনে করেন এই তিল মানুষের ইতিবাচক প্রভাব ফেলে, তবে এই নিয়ে রহস্য থেকেই যায়। এই দিন গুড় ও তিল খাওয়ার কি শুধু একটি প্রথা, না এর কোনো বৈজ্ঞানিক কারণ আছে? মকর সংক্রান্তি এটি শুধু একটি উৎসব নয়, এটি রহস্য, আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান মিলিয়ে এক অসাধারণ যুগলবন্দি। এর পিছনের ঘটনাগুলো যতটা আকর্ষণীয় ততটা অমীমাংসিত। আপনি কি মনে করেন মকর সংক্রান্তির এই রহস্যগুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে? নিচের কমেন্টে জানান।
আর এমন রহস্যপূর্ণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।